السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام. সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. খাদেমুল ইসলাম ইমাম পরিষদ টঙ্গীপাড়া উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উপস্থিত সভাপতি, দিনপুর ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে কারীম আজকের এই দিনই মজমায় আমাদেরকে ইমানি কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে আরো একবার আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন, বসে গেলে পরিবেশটা ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে, কষ্টও হবে না। একটু সবাই বসে যান। আপনি ডিলেটা কমান, শুধু রিভাব রাখেন, ইকো কমায় দেন, রিভাব রাখেন। দাঁড়ানো আছেন পিছন থেকে সব ভাইরা একটু বসে গেলে সুবিধা হয়। এই যে আওয়াজ বাড়ি খাচ্ছে, ইকো, এটা কমান। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা ইমানি মুযাকারা, কোনো বয়ান না, নসিহত না, আমাদের ওস্তাদদের জবান থেকে, বুজুর্গানে দিনদের থেকে কিছু কথা নকল করা, এগুলো আমি আপনাদের কাছে সবক শোনানোর মতো করে বলবো আর কি। এই যেগুলো বলবো আল্লাহ পাক এগুলো যেন আমাদেরকে সকলকে বুঝার মতো, আমল করার মতো, বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা এখানে যারা বসছি আমরা সবাই মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আমরা সবাই মুসলমান দাবি করি। এদেশে এটা চোর, বাটপার, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, চাঁদাবাজ, যে যত বড় গুনাহগার হোক, দিন শেষে সেও নিজেকে মুসলমান দাবি করে। কি বলেন আপনারা? এই প্রত্যেকটা মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করার নাম মুসলমানই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে অনেক থাকবে যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার, মুমিন দাবি করবে, কিন্তু আমি আল্লাহ পাক এদেরকে মুমিন মনে করি না।
আল্লাহ বলেন যারা দাবি করে বলে যে আমি মুমিন, আমি ইমানদার, আমি এই করি সেই করি, কিন্তু আল্লাহ পাকের খাতায় যদি তার নাম ইমানদারের খাতায় না থাকে, যত দাবি করুক না কেন কিয়ামত পর্যন্ত দাবি করতে করতে গলা ফাটায় মরে যাবে, তবে আল্লাহর পক্ষে আল্লাহর কাছে ইমানদার হতে পারবে না। আমরা ইসলাম খুব সহজে পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্বটা কম। আমি নিজেও বুঝি, আপনারাও বুঝবেন। ইসলামটা আমরা খুব সহজে পেয়ে গেছি। যেমন কোনো বাবা যদি তার সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই সম্পদ সন্তান গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে নষ্ট করে। বাবা রেখে গেছে অঢেল সম্পদ, সন্তান করে কি 14 ফেব্রুয়ারি আসলে গোলাপ কিনে আরেক বেটিতে দিতে খরচ করে। বাবার রেখে যাওয়া সম্পদ গুরুত্ব নাই, রেখে গেছে অনেক আছে। তো এই যে ভাই ডিলে কমাইতে বললাম রে ভাই, ইকো কমান, এত কথা বাড়ি খায় কেন? তো অঢেল সম্পদ এগুলো মানুষ মূল্যায়ন করে না, কারণ ফ্রি পায়। আমাদের এই সমাজে বুঝেই নাই লোকটা। আপনি ইঞ্জিনিয়ার নাই, ইকো কমান, হ্যাঁ রিভাব বুঝেন, রিভাব দেন, সাউন্ড ভাষা থাকবে, কিন্তু বাড়ি খাবে না। আমাদের এই দেশে আমরা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলি, এই যে খান্দা না খান্দা বরাবর শুনতে পারছি, বাস খালাস রাখেন। আপনি এদেশে প্রত্যেকটা মানুষ ইসলাম আমি আমার বাবার থেকে পেয়েছি, আমার দাদার থেকে আমার বাবা পেয়েছে, আবার তার দাদা তার থেকে, তার দাদা তার থেকে, এভাবে করে করে এই পর্যন্ত ইসলাম আসছে। আমাদের ইসলামের জন্য কষ্ট করা লাগে নাই, রক্ত দেওয়া লাগে নাই, ত্যাগ করা লাগে নাই। আর আমরা ইসলামের জন্য রক্ত দিয়ে অভ্যস্তও না, আমরা দলের জন্য রক্ত দিয়ে অভ্যস্ত, আমরা নেতার জন্য রক্ত দিয়ে অভ্যস্ত। এটা আমাদের বাংলাদেশের নিজাম। যে ভাই তোমার দলের বিরোধিতা করি, কারো নেতার বিরোধিতা করি, আপনি আমার দলের বিরোধিতা করতেছেন, জানেন এই দলের জন্য আমি কি করছি, জানেন এই নেতার জন্য আমি কি করছি, জানেন? যদি বলি ইসলামের জন্য কি করছো, ঘোড়ার ডিম করছি। ইসলামের জন্য কিছু করে না, করাটাকে গুরুত্ব মনে করে না, কিন্তু দলের জন্য জীবন দিতে গেলে জীবন দিতে রাজি হয়। ইসলামের জন্য জীবন কেন এক টাকা দিতে রাজি হয় না। আল্লাহ পাক বলেন এগুলো মুসলমান দাবি করে হতে পারে না। কথা কন না কেন? মুসলমান দাবির নাম না, মানার নাম সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই মানবো, এটাই ঈমান। ঠিক কিনা বলে? ইসলাম বাপদাদার থেকে জন্মসূত্রে পেয়েছি, আমার কষ্ট করা লাগে নাই। দেখবেন রেডিমেড জিনিসের দাম থাকে না, একটা জামা যদি 800 টাকা গজ করে কাপড় কিনেন, 4 গজ কাপড় কিনতে কতগুলো টাকা, আবার সেলাইয়ের জন্য 1000 টাকা। এই লোকটা 5000 টাকা খরচ করে যে জুব্বাটা বানায়, ওই জুব্বা সে 3-4 বছর হালাল করে পরে। আর গুলিস্তান থেকে 250 টাকা দিয়ে যে জামা বানায় অথবা কিনে রেডিমেড, চিন্তা করে এটা কোনো মতে ঈদ পার করলেই হইল বাস। কেন? ওটা রেডিমেড, ওটার গুরুত্ব নাই। আর এটার পিছনে টাকা আছে, মহব্বত আছে, পছন্দের ব্যাপার আছে। সাহাবা আজমাইন আমাদের পর্যন্ত ইসলাম দিতে যাদের রক্ত খরচ হয়েছে, জীবন দেওয়া লেগেছে, এই জমিনের ভিতরে এমন কোন কষ্ট নাই যেটা সাহাবা আজমাইন কষ্ট করেন নাই। এই কারণে সাহাবা আজমাইনদের ইসলামের গুরুত্ব ছিল। আপনার কাছে আমার কাছে ইসলামের গুরুত্ব থাকতো যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত জীবন দিতাম, তাহলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোন নেতার আদর্শ ফলো করতে পারতাম না। ঠিক কিনা বলে যাও? আমরা নেতাদের আদর্শ ফলো করছি আজীবন। যত বছর পর্যন্ত নেতাদের ডাকছেন, অত বছর যদি আল্লাহ রাসূলের গোলামি করতেন, বুজুর্গ হয়ে যেতেন। সুতরাং দুনিয়াতে আল্লাহ পাক মুসলমান হিসেবে প্রেরণ করেছেন, দুনিয়ার কোন মানুষের গোলামির জন্য না। গোলামি হবে কার? জবান দেখলে কার গোলামি? লিল্লাহি তাকবীর। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়।
তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কাকে ভয় করব? আল্লাহ পাকের ভয় ঢুকায় ভিতরে বলেন আমিন। আমরা নবীর উম্মত, আমাদের হিসাব নিকাশ আলাদা, কিন্তু আমরা নবীর উম্মত নিজেকে দাবি করলেও খাঁটি ভাবে হতে পারি নেই। এই কারণে মনে মনে অন্যকে নেতা মানাই আর মুখে মুখে নবীকে নেতা মানি। কথা বুঝেই না এরা। মনে মনে অন্যকে নেতা মানি আর মুখে মুখে নবীকে নেতা মানি, যার কারণে যখন আমার আসল মনের নেতাকে গালি দেওয়া হয় তখন আমার গায়ে কলিজায় আগুন লাগে, আর নবীকে যখন গালি দেওয়া হয় তখন কই দেখ না হুজুররা তো আছে। আজীবন ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য মার খেয়েছে ওলামা ইকরাম। কথা বল ঠিক কিনা? আজীবন মার খেয়েছে ওলামা ইকরাম। আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াতে যতদিন রক্ত থাকবে ওলামা ইকরাম ইসলামের জন্য মার খেয়েছে, মার খেয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। এই জন্যই তো আল্লাহ নবী আমাদেরকে ওলামা ইকরামদেরকে ওয়ারিস বলেছেন, আলেমদেরকে নবীর ওয়ারিস বলেছেন। নবী সম্পদ রেখে যান নাই, ইলম রেখে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের উম্মত হওয়ার কারণে এত দাম বানিয়েছেন আমাদেরকে, এত দামি, যে দামি আল্লাহ পাক দুনিয়ার কোন নবীর উম্মত কেউ বানান নাই, কোন নবীকেও বানান নাই। আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা আমরা চিনি না, বুঝি না, জানি না। যদি বুঝতাম, নিজের সম্মান জানতাম, নিজেকে চিনতাম, তাহলে নিজে রাসূলের সুন্নাত বাদ দিয়ে, আখলাক বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের আদর্শ ফলো করতাম না। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উত্তম চরিত্রের, আখলাকের দিক থেকে উঁচু, বংশের দিক থেকে উঁচু, সৃষ্টির দিক থেকে উঁচু। এই জমিনে রাসূল বলেন, আরে আমার দান তো আল্লাহ পাক এত দিয়েছেন, আমি তখন থেকে নবী, যখন আদম নবীর জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। তখন থেকে আল্লাহ নবীকে আল্লাহ নবী বানাইছেন যখন আদমের জন্ম হয় নাই। এই নবী আল্লাহ পাক দুনিয়াতে সবার আগে নির্বাচন করেছেন, পাঠিয়েছেন সবার পরে। সম্মান, এত মর্যাদা, এত। দুনিয়ার মানুষ আমরা যারা জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের পরে যখন আমরা, আমাদের বয়স 1.5-2 বছর হয়, সর্বপ্রথম কথা আমরা শিখি কি? আব্বা অথবা আম্মা। কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান ছিলেন, নবী যেন অন্যের কারোর সাথে না মিলে। আল্লাহ পাক নবীর মর্যাদা এত দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সর্বপ্রথম জবানের কথা যেটা দিয়েছেন, কথা ছিল কি? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই শব্দ আমার পয়গম্বরের জবানের সর্বপ্রথম শব্দ। সম্মান কম দিলে কখনো কোন নবীর জবানের প্রথম শব্দ আল্লাহ পাক কোন মানুষের এটা দেন না। কতটুকু মর্যাদার সম্মান দিলে আল্লাহ পাক এই মর্যাদা দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূলকে ডেকেছেন কোরআনে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আল্লাহ পাক আদম নবীকেও নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। আল্লাহ পাক দাউদ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। যত নবী আছে, যত নবীদেরকে আল্লাহ পাক কোরআনে ডেকেছেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। এখানে নূহ পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। ইব্রাহিম, ইসমাঈল নবীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। ইউনুস নবীকেও নাম ধরে ডাকলেন, ইউসুফ নবীকেও নাম ধরে ডাকলেন। যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক কোরআনে ডাকলেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে, নাম ধরে ধরে সুন্দর করে ডাকলেন সম্মানের সঙ্গে। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। মর্যাদা দিতে যায় কোরআনে একটা জায়গাতেও আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় দেখেছেন সব জায়গাতেই আমার পয়গম্বরকে আল্লাহ পাক নবী আর রাসূল বলে সম্বোধন করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নবী, সব নবীদেরকে আদম, ইব্রাহিম, ইসমাইল, ইউনূস, ইউসুফ, ইদ্রিস, ইয়াকুব, ইসহাক, ঈসা, মূসা, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করলেন। কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল। যদিও কোনো জায়গায় নবী বলেছেন, কোন জায়গায় আল্লাহ পাক রাসূল শব্দটা লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন আল কুরআনিল হাকীম, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জায়গায় জায়গায় আমার নবীকে আল্লাহ পাক লকব তকব দিয়া ডাকলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক যদিও কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন, মুহাম্মদ একটা জায়গাতেও শুধু বলেন নাই। যেখানে মুহাম্মদ বলেছেন সেখানে মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও আল্লাহ লাগায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক জায়গায় বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আরেক আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বিদা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় এই নবী আখিরি নবী। এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে কাদিয়ানি যারা আছে এরা কাফের না মুসলমান? ওরা আমার নবীকে নবী মানে না। আল্লাহ পাক ডাক দিয়া কয় আমি আমার পয়গম্বরকে আখিরি নবী বানাইলাম। যারা নবুয়তি মানে না, রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই, আসার সম্ভাবনা নাই। যদি আসতো আমার পরের নবীটাই হইতো অমর। যেহেতু অমর জমিনে নাই, আসার সম্ভাবনাও নাই, তার মানে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। যারা আমার নবীকে নবী বলে স্বীকার করে না এরা মুসলমান না কাফের? আওয়াজ দিয়া কাদিয়ানিরা কি বলে? কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? নবীর পরে নবী আছে। ভাইরা আমার, আল্লাহ পাক আমার পয়গম্বরকে এত মর্যাদা দিলেন। আমার নবী দুনিয়াতে আসবেন, কে কেমনে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়। খবরদার নবীকে নাম ধরে ডাকবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। অমুক ভাই, তমুক ভাই, অমুক হে, তমুক সে, সম্মানিত মানুষদেরকে, এলাকার খতিবদেরকে, মুহতামিমদেরকে দুনিয়ার কোন মানুষ নাম ধরে ডাকে না, সম্মান দিয়ে আল্লাহ দিয়া ডাকে। আল্লাহ পাক সুন্দর করে শিখায় দেয়, এ উম্মতের দল, তোমরাও যখন আখিরি নবী পয়গম্বরকে ডাকবা নাম ধরে নয়, রাসূল বলে ডাকবা। এত মর্যাদা আল্লাহ পাক আমার নবীকে দিলেন, যার কারণে এই দুনিয়াতে অসংখ্য নবী রাসূল আসছে। সমস্ত নবী রাসূলরা এত সম্মান, এত মর্যাদা আল্লাহর তরফ থেকে পায় নাই যতটুকু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়েছেন। নবী আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জন্ম নেবেন, কোন জায়গায় আসবেন, কোন জায়গায় হিজরত করবেন, নাম কি হবে, কোন এলাকায় যাবেন, আবহাওয়া কেমন হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সমস্ত কিতাবগুলোতে বর্ণনা করেছেন। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শামে গেলেন ব্যবসার জন্য।
ওখানে যাওয়ার পর ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আসমান থেকে বিশাল বড় পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে হাজির। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনো পর্যন্ত মুসলমান হয় নাই। আপনার আমার নবী তখনো পর্যন্ত নবীও হয় নাই, নবীও হয় নাই, আবু বকর মুসলমানও হয় নাই। আবু বকর গেলেন শামে ব্যবসার জন্য। ওখানে যায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো আসমান থেকে বিশাল বড় পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলের মধ্যে হাজির হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জেগে গেলেন, সুন্দর করে একটা পাদ্রীর কাছে চলে যায়, ব্যাখ্যাবিদের কাছে, যে ডাক দিয়া বলো, ও ব্যাখ্যাবিদ, আমি একটা ঘুমের ভিতরে চমৎকার স্বপ্ন দেখলাম, আসমানের পূর্ণিমার চাঁদ আমি আবু বকরের কোলে হাজির। আপনি একটু দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বর্ণনা করে শুনিয়ে দেন। এবার ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলতেছে, তুমি স্বপ্ন দেখলে আসমানের চাঁদ তোমার কোলে, আসো তোমার নামটা কি একটু বলো। আবু বকর ডাক দিয়া, আমার নাম আবু বকর, বাড়ি কোথায়? বলে মক্কা। ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে, হ্যাঁ আবু বকর, তোমার নাম আবু বকর, বাড়ি তোমার মক্কা। তোমার কপাল বলে, তোমার নাম বলে, তোমার এলাকার নাম বলে, তোমার কপাল অনেক উন্নত মানের কপাল। তুমি জানো না যে এই স্বপ্ন দেখলে, এই স্বপ্ন এত দামি, এত দামি, এই স্বপ্ন তুমি ছাড়া তো আর কেউ দেখতে পারে না। আবু বকর ডাক দিয়া বলে, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আগে আমাকে শোনায় দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন শুনাইতে বললেন, ব্যাখ্যাবিদ সুন্দর করে শোনায় দেন। মনে রাখবা, অচিরেই তোমাদের ভিতর থেকে একজন নবী আসবে, আবির্ভাব হবে। তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি ওয়া খলিফাতান বা'দা মামাতিহি। অচিরেই মক্কার জমিনের শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে। জমিনের ভিতরে তুমি আবু বকর বেঁচে থাকা অবস্থায়, ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি আবু বকর ওই নবীর সাহাবী হইবা, আর ওই নবীর ইন্তেকালের পর ইসলামের সর্বপ্রথম খলিফা তুমি আবু বকর হবা। ব্যাখ্যাটা দামি না কম দামি? কথা কয় না, দামি না কম দামি? এত বড় ব্যাখ্যা আবু বকরকে আমি এই ব্যাখ্যা কাউকে বলি নাই, আমার বাবাকেও বলি নাই, মাকেও বলি নাই, বিবিকেও বলি নাই, সন্তানকেও বলি নাই। আমার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে সীমাবদ্ধ, কেউ জানে না। আবু বকর শাম থেকে মক্কার জমিনে রওনা হয়ে গেলেন। যাওয়ার পর মক্কার হালত বুঝার জন্য মানুষকে ডাক দেয়া, কয় ভাইরা আমার, মক্কার কি হাল আমাকে একটু বর্ণনা করে শোনাও। মক্কার কাফেররা কয়, আবু বকর, মক্কার সব হালত ভালো, তবে একটা অবস্থা খারাপ। বলে, ওই যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, নিজেকে নবী দাবি করতেছে না। আউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগল শব্দের জবাব দেওয়ার জন্য কসম খাইলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। এত গোটা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। যারা আপনাকে পাগল বলে মোহাম্মদ, শুনে রাখেন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ-দাদার 14 গোষ্ঠী পাগল। আজকে বলেন তো, গোটা দুনিয়ার জমিনে মোহাম্মদ নামের লোকের অভাব আছে, কিন্তু আবু জাহেল নাম কারো আছে? একজন দাঁড়ান তো, যে আমার দাদার নাম ছিল আবু জাহেল, আছে কেউ? গোটা বিশ্বে একজন পাবেন না যার নাম আবু জাহেল, নাই, কেউ নাই। আর তার নাম তো আবু জাহেলও ছিল না, আবুল হেকাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনার কতটুকু নিম্ন স্তরে নিলে গোটা দুনিয়ার মানুষ থেকে আবু জাহেল নামে চিনে। আর এই সারা বিশ্বে একজনের নাম পাবেন না যার নাম আবু জাহেল, কিন্তু মোহাম্মদ গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে এবং গলার মালা হিসেবে রয়ে গেছে। এত দাম আল্লাহ পাক দিয়েছেন, আর আবু জাহেলের সম্মান এত নিচে নিয়েছেন। এখন গোটা দুনিয়ার বিশ্বের যত মুসলমান আছে, মক্কায় যাওয়ার পর আবু জাহেলের বাসার মধ্যে পায়খানা করার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। কথা কয় না? আবু জাহেলের বাসা যেখানে ছিল, ওটা এখন হাজী সাহেবদের টয়লেট হয়ে গেছে, বাথরুম। আমি গত 2-3 বছর আগে একবার তাওয়াফ করে হারাম থেকে বেরোচ্ছি, একটা মুরব্বী আমাকে দেখে বলতেছে, বাজার আবু জাহেলের বাসা কোনটা? দৌড়ে দৌড়ে যেতেছে। এর ভাবসাব দেখে আমার কাছে মনে হলো কাকার মনে হয় চাপ লাগছে। আমি আস্তে করে কাকারে জিজ্ঞাসা করলাম, ও আঙ্কেল, আপনার চাপ যদি বেশি থাকে এত দৌড়ানোর দরকার নেই, পাশে বাথরুম আছে। না না না, ওই আবু জাহেল শয়তানের বাসায় ছাড়ার জন্য অনেকক্ষণ ধরে এটাকে আটকায় রাখছি, না ছাড়া পর্যন্ত শান্তি হচ্ছে না। আল্লাহ তুই আমার নবীকে লাঞ্ছনা করছিস, পাগল বলছিস, গোটা দুনিয়ার মানুষের কাছে তোকে পাগল বানায় রাখলাম এবং তোর বাসাকে হাজী সাহেবদের টয়লেট বানায় রাখছি।
হাজী সাহেবরা যাবে, মন ভরে ছাড়বে। আল্লাহ পাক আপনাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। আর মুহাম্মদের নাম, রাসূল বলেন তোমাদের ঘরে যদি মুহাম্মদ থাকে ওই ঘরে আল্লাহ পাক বরকত দান করবে। মুহাম্মদ নাম প্রত্যেকটা মানুষের গলার মালা, ঠিক কিনা বলেন? এই মুহাম্মদ নামের জন্য এই মুহূর্তে যদি কাউকে ডাক দেওয়া হয় যে রাসূলের নাম রক্ষার জন্য জীবন দেওয়া লাগবে, দিবেন না? দিবেন না? এটাই হলো মুহাম্মদের প্রেম, সম্মান। দেখেন আবু বকর বলেন কি সমস্যা, তা মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেন? নিজের নবী বলতেছে, আল্লাহ কি আর লোক পান নাই? وقالوا ما لهذا الرسول ما لهذا الرسول, কি রাসূল আবার ইয়াকুলু الطعام ويمشي في الاسواق, আমাদের মতো খায়, বিয়ে শাদীও করে, বাচ্চাও আছে, বাজারেও যায়। নবী তো একটু আলাদা হবে। তা কেমন হবে? তো ফেরেশতার মতো হবে। আল্লাহ কয় না না, আমি তোমাদের মতো করে তোমাদের ভিতর থেকে দিলাম। তো এরা রাসূলকে পাগল বলেন নবুয়তি দাবি করার কারণে। আবু বকর কয় আচ্ছা যদি মুহাম্মদ নিজেকে নবী বলে মনে করে তাহলে তার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। না না, খবরদার, তার কাছে গেলে কেমনে কেমনে জানি কথা বলে, পাগল হয়ে যাবা। এজন্য হাদিসে আসছে ফি সাউতিহি সিহর, নবীর কথায় জাদু ঢুকে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জাদু দুনিয়ার কোন মানুষের ভিতরে নাই, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ ভিতরে দিয়েছে। তার জবানের কথার কারণে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। কালকে কয়েন আমি তো মনে করছি গড়ডাঙ্গার মাটিতে আসছি, সব মনে হয় মর্দে মুজাহিদম, এগুলো দিয়ে সব মেয়ের দল, নারীর জাতি। থাকেন, পর্দা নিয়েই থাকেন আপনারা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সব ইমান দুর্বলওয়ালা মানুষ মনে হয়েছে, কিন্তু সদর সাহেবের এলাকা, আল্লাহু আকবার, সারা দুনিয়ার মানুষ সদর সাহেব হুজুরকে চেনে কে চিনে না? কথা কয় না, চেনে কে চিনে না? ভাইরা আমার, আপনারা সেই মাটির মানুষ। আবু বকর বলে এই মুহাম্মদের সঙ্গে আমার দেখা করা দরকার। গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের 2 বছরের পার্থক্য ছিল, বন্ধু বাল্যকালের। যাই কয় দোস্ত, কি 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 শুনলাম? কি শুনছো? তুমি নাকি নবী হইছো। মানে মানুষ ভালো ডিগ্রি অর্জন করলে বন্ধুরা এমনি কয় কি রে তুমি নাকি ওইটা পাইছো? হ্যাঁ পাইছি। তো মিষ্টি খাওয়াও। আবু বকর কয় তুমি নাকি নবী হইছো? বলে হ্যাঁ। দলিল দাও। তুমি আমার বাল্যকালের বন্ধু, তুমি এমনি নবী দাবি করবো, আমি বিশ্বাস করব? এটা হয় না। নবী যে হয়েছে এটার দলিল দাও। আমার দলিল। দলিল কি? রাসূল বলেন দলিল দরকার। বলে হ্যাঁ। দলিল যদি দেই মানবা? 100% মানবো, আমার কাছে দলিলের প্রমাণ আছে। তুমি যেটা দিবা ওটা যদি মিলে যায় বুঝবো তুমি নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন দলিল দাও। রাসূল বলেন কি দলিল লাগবে? বলে হ্যাঁ। الدليل على ما أدعي رؤياك التي رأيتها بالشام, আমার নবুয়তের দলিল শাম দেশে গিয়েছো ব্যবসার জন্য, ঘুমাইছো, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছো, আসমান থেকে পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির। আমার নবুয়তের সর্বপ্রথম দলিল তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। দলিল আসেনি নাই? আছে। আবু বকর কয় মাশাআল্লাহ, এত মিলে গেল, আমার দলিল যা তোমার দলিলও তা, আর কোনো টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আখেরি আপনার হাতে আমার হাতটা রেখে পড়ায় দেন লা ইলাহা। আবু বকর মুসলমান হয়ে গেছে। নবীর দলিল একটাতেই কাজ। আবু বকর বলে মুহাম্মদ আমার এই স্বপ্নের ব্যাখ্যা দুনিয়ার কোন মানুষ জানে না, কাউকে বলি নাই, হাত্তাকে বিবেকে পর্যন্ত না। কে জানে? আল্লাহ আর আমি। মাঝখানে তুমি যেই নবী যেই বান্দা মক্কার জমিনে থেকে শামের ব্যবসা, শামের ব্যাখ্যা বলতে পারে, নিঃসন্দেহে সে নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। এতটুকু সম্মান আল্লাহ পাক আপনার আমার রাসূলকে দিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে উম্মত আসছে। দুনিয়াতে যতদিন ছিল ততদিন উম্মত ছিল। দুনিয়াতে নাই কি না বলে উম্মত নেই না? আপনার আমার নবী দুনিয়াতে আসছে, উম্মত আসছে। দুনিয়াতে আসার আগেও আল্লাহ পাক নবীর উম্মত দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে কর, কথাটা বুঝেন নাই? নবী দুনিয়াতে আসার পরে উম্মত তো আসছেই, কিন্তু নবী দুনিয়াতে আসার আগেও আল্লাহ পাক নবীর উম্মত পাঠিয়ে দিয়েছে। আরে ভাই, নবী নাই উম্মত কেমনে আসে? আবার নবী তো নাই, উম্মত কিভাবে আসে? আল্লাহ কয় হ্যাঁ, এটাই রাসূলের মর্যাদা। সব নবীরাও আসার পরে উম্মত আসবে, আর আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগেই উম্মত চলে আসবে। সুবহানাল্লাহ।
শুধু তাই না, নবী চলে গেছে ১,৫০০ বছর, এখনো উম্মত আছে না নাই? কিয়ামত পর্যন্ত আছে না নাই? এই মুহাম্মদের উম্মত একটু জানায় দেন লিল্লাহু তাকবীর। কিয়ামত পর্যন্ত উম্মত থাকবে কি থাকবে না? নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। কোন উম্মত কতজন? ৪০ জন, ৭০ জন, একটু বাড়ায় যদি কই মনে করেন ১০০ জন। তাহলে একটা নবী ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে উম্মত যদি মাত্র ৮০ জন, ১০০ জন, ৪০ জন হয়, এটা খুব বেশি না কম? কিন্তু আপনার আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন মাত্র ২৩ বছর। এর ভিতরে মক্কা, তায়েফ মিলাতে এগুলো কষ্টের জিন্দেগি, মদিনার জিন্দেগি বাদশাহী জিন্দেগি ছিল। কিন্তু আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণ দেন, বিদায় হজের ভাষণে রাসূলের সাহাবা আজমাইনদের সংখ্যা ওই সময় উপস্থিত ছিল ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম। সম্মান বেশি না কম? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নিয়ামত আল্লাহর নবীর উপর আল্লাহ পাক লিখেই রাখছেন, দিয়েই যাবেন কিয়ামত পর্যন্ত। নবীর যেই মুজিজা, এগুলো আল্লাহ পাক জমিনে বিদ্যমান রাখবেন। সবচেয়ে বড় মুজিজা যেটা রেখেছেন সেটা কোরআন। ইয়ামানের বাদশা নাম একটা ছিল তুব্বাহ হিময়ার। এই বাদশা একদিন মদিনায় একটা গভর্নর পাঠালো। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে গভর্নর পাঠাইলো, তো ইয়াসরিবের মানুষ ইয়ামানের বাদশার গভর্নরকে হত্যা করে ফেলছে। খুব শুনেন, গভর্নর হত্যা করে ফেলছে। ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেছে। ইয়ামান কিন্তু দামি একটা এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের ব্যাপারে হাদিসও বর্ণনা করেছেন। তো ইয়ামানের বাদশা বিশাল বড় একটা জামাত নিয়ে ইয়াসরিব শহর তথা মদিনাকে ধ্বংস করার জন্য রওনা হয়েছে। যাচ্ছেন তো যাচ্ছেন, সাথে পাদ্রী। তো মদিনা শহরে যখন ঢুকছে ইয়ামানের বাদশা, পাদ্রী আবহাওয়া দেখে দেখে বলতেছে, বাদশা বলে কি, আপনি যে এলাকায় ঢুকছেন এই এলাকা আমার দিল বলতেছে সাধারণ কোনো এলাকা না। বলে কেমনে? এলাকার আবহাওয়া, এলাকার নাম, এলাকার পরিস্থিতি, মানুষ, এলাকার সব কিছু মিলে আমি পূর্ববর্তী কিতাবের এলেম অনুযায়ী বলতেছি এটা ওই এলাকা যে এলাকায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে আসবে। চিন্তা করেন, হিজরত করে রাসূল কোথায় যাবে এই আবহাওয়াও আল্লাহ পাক বান্দাকে জানায় দিয়েছেন। কত সম্মান দিলে আল্লাহ পাক এইটা করেন। ইয়ামানের বাদশা বলতেছে, তো কি বলতে চাও? যেই নবী হিজরত করে মদিনায় আসবে ওই এলাকা তো আপনি ধ্বংস করতে পারবেন না, দুনিয়ার কেউ পারবে না। আর ওই নবী আখিরি নবী, আপনি শুনেন নাই সেই নবীর নাম? বলে হ্যাঁ, আমিও তো শুনছি। ইয়ামানের বাদশা বলতেছে, আমিও তো পূর্ববর্তী কিতাবগুলোতে তার নাম পেয়েছি। তুমি কি জানো শিওর যে এই এলাকায় নবী আসবে? বলে হ্যাঁ। ইয়ামানের বাদশা বলেন, যদি মক্কার নবী, আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় আসে, আমি ইয়ামানের বাদশা তুব্বাহ হিময়ারি বললাম, এই এলাকা ধ্বংস করব তো দূরের কথা, আমি পূর্ববর্তী কিতাবগুলোতে মুহাম্মদের নাম শুনলাম, তার সম্পর্কে আমি জেনেছি এই এলাকায় যদি মুহাম্মদ আসেই তোমরা আমার সঙ্গে যারা আসছো সাক্ষী থাকো, আমি ইয়ামানের বাদশা তোমাদেরকে সাক্ষী রেখে ওই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। নবী কিন্তু দুনিয়াতে আসেই নাই, মানে জন্মই হয় নাই। আমার পয়গম্বরের দুনিয়াতে জন্ম হয় নাই, কিন্তু আল্লাহর নবীর উম্মত হয়ে গেল। নবীর উম্মত দেরি হয়ে গেছে, ঈমানদার হয়ে গেল। এই বাদশা তুব্বাহ হিময়ার ঈমানদার হওয়ার পর দুইটা কাজ করলো। এক নাম্বার, সুন্দর করে একটা ঘর বানাইলেন। ২ নাম্বার, সুন্দর করে একটা চিঠি লিখলেন। চিঠিটার ভিতরে সুন্দর করে একটা উম্মত তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আবেগ ঘন ভালোবাসা যুক্ত চিঠি লিখলেন। ডাক দিয়া বলেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিক ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মাহ ওয়া ইল্লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। এমন একটা চিঠি সুন্দর করে লিখে দেয়, একটা ঘর বানায় দেয়। এবার তার সমস্ত লোকদেরকে ডাক দেয়া কয়, আমার ভাইরা, এই ঘরের মধ্যে তোমরা সবাই থাকবা, আর এই চিঠিটা তোমরা যত্ন করে রেখে দিবা।
আমি জমিন থেকে যদি এখান থেকে বিদায় হয়ে যায়, আমার নবীকে আমি না দেখি, তোমরা এই চিঠিটাকে যত্ন সহকারে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে পৌঁছায় দিও। আর আমি পয়গম্বরের সর্বপ্রথম উম্মত, এই কথাটাও আমার পয়গম্বরকে একটু জানায় দিও। একটা আখিরি নবীর উম্মত হিসেবে নবীকে দুনিয়াতে পায় নাই, সে উম্মত হয়ে গেল। সুন্দর করে আবেগ ঘন চিঠি লেখে, আমানতু বিকা বিকিতাবিকাল্লাযী উনজিলা আলাইক, আপনার উপর ঈমান আনলাম, আপনার পূর্ববর্তী সব কিতাবের উপরে, আপনার রবের উপরে, আপনার শরীয়তের হুকুম আহকামের উপরে যত কিছু আছে সব কিছুর উপর আমি ঈমান নিয়ে আসলাম। জমিনের মধ্যে আমি আমার জীবদ্দশায় যদি আপনাকে পেয়ে যাই, এটা আমার জন্য বড়ই নিয়ামত। আর যদি আপনাকে না পাই, তাহলে আপনি আমাকে কিয়ামতের ময়দানে ভুলেন না, আপনি আমাকে সুপারিশ করবেন, কারণ আমি হলাম উম্মতের মধ্যে সবচাইতে প্রথম উম্মত। এটা লিখলেন চিঠি। চিঠি লিখে একজনকে বলে, তুমি এখানে থাকবা, এই চিঠিটা যত্ন করে রাখো। ইমানের বাচ্চা চলে যায় ইমানে, 1 বছর 2 বছর যায়, যেতে 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 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর পার হয়ে গেল, নবী এখনো আসে না। বিদায় হয়ে ইয়ামানের বাদশা জমিন থেকে বিদায় হওয়ার বছর পার হতে 900 বছর পার হয়ে গেল। 900 বছর পর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে 900 বছর পর আসলেন। এবার আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার জন্য মদিনা রওনা হয়ে গেছে। মক্কার মানুষরা আমার পয়গম্বরকে আঘাত দেয়। আমার নবী রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে নিয়ে যায়, মক্কার দিকে তাকায় ডাক দেখে, কাবা ভালো থাকো, আমি তোমার থেকে ভিক্ষুকের বেশে চলে যাই, আমি আবার বাদশাহ তোমার সঙ্গে দেখা করব। এ মক্কা তুমি ভালো থাকো। আল্লাহ নবী মক্কাকে বিদায় জানায় রওনা হয়ে গেছে হিজরত করার জন্য। নবী মদিনার জমিনে রওনা হয়, যেতে যেতে মদিনার নিকটবর্তী যখন হলেন, মক্কার কাফেররা যদি আমার নবীকে আঘাত দেয়, মদিনার সমস্ত ছোট ছোট বাচ্চারা, মুসলমান কাফের ইহুদিরা যারাই আছে, ছোট ছোট সন্তানেরা, আমার নবী পয়গম্বরকে মদিনার মানুষেরা স্বাগতম জানানোর জন্য মদিনার গেটে দাঁড়ায় থাকে। আর সুন্দর করে মদিনার নবীকে স্বাগতম জানায় কবিতার মাধ্যমে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আমার নবী মদিনার জমিনে পদার্পণ করলেন, ঢুকলেন। সাহাবা আজমাইন নবীর উটের রশি ধরে টান দেওয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তাশরীফ আনেন, আমার ঘরে তাশরীফ আনেন। নবী আমার কয়, হে সাহাবা আজমাইনের দল, উটের রশি ছেড়ে দাও, উটের রশি ধরা যাবে না, কারণ আমি নিজেও জানি না আমার উট কোন জায়গায় বসবে, আমি কোন ঘরে মেহমান হব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও জানায় নাই আমার উটটাকে আল্লাহ পাক কোথায় বসবে, এই আদেশটা আমার উটকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আমার পয়গম্বর এবার ঘুরতেছেন মদিনার উট অলি গলিতে ঘুরে, হঠাৎ করে একটা ঘরের সামনে বসে গেল, যে ঘরটা সেই ঘর আজ থেকে 900 বছর আগে আল্লাহর নবীর উম্মত বানায় দিয়ে গেছে। ওই ঘরটার সামনে যায় বসে গেল। অটোমেটিক ঘর থেকে বের হইলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্দর করে বের করে পয়গম্বরের সামনে চিঠিটা নিয়ে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, শত শত বছর যাবত ধরে আমার বংশধররা আপনার জন্য অপেক্ষমান। পয়গম্বর, আপনি চিঠিটা গ্রহণ করলেন, আপনার জন্য আপনার একজন উম্মত, যে নাকি আখিরি নবীর হইল সর্বপ্রথম উম্মত, এই উম্মতটা আপনার জন্য ঘরটা বানায় গেছে, চিঠিটা লিখে গেছে। নবী, আপনি এই চিঠিটা গ্রহণ করেন। পয়গম্বর চিঠি গ্রহণ করে আর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া কয়, সাহাবা আজমাইনের দল, এই চিঠিটা যে বান্দা লিখলো আমাকে পায় নাই, দেখেও নাই, আমি আসার আগেই জমিন থেকে আমাকে নবী বলে স্বীকার করে বিদায় হয়েছে। আমি পয়গম্বর বললাম, ওই উম্মতকে আমি নবী যখন জান্নাতে যাব, আমার ডান পাশে সর্বপ্রথম সেই আমার সঙ্গে জান্নাতে যাবে। মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তফা বাস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা,
খুদায়া আজ তো হুব্বে মুস্তাফারা। রাসূলের সম্মান আমি আর আপনি বর্ণনা করে কতটুকু আর শোনাবো? আল্লাহ যা দেয় এর উপরে কি বান্দার ক্ষমতা আছে? আল্লাহ এত সম্মান দিলেন, নবী নাই, নবীর উম্মত হাজির। আমরা হলাম সেই নবীর উম্মত, নিজের চিনি নাই বলে। ওই যে ইসলাম ফ্রি পেয়েছি, ফ্রি পাওয়ার কারণেই তো রাসূলের সুন্নাত মানতে মন চায় না। যদি রক্ত দেওয়া লাগতো তাহলে সুন্নাত দাড়ি রাখার জন্য জান দেওয়া লাগলেও দিতে রাজি হয়ে যেতাম। কিন্তু এখন সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য হলেও দাড়ি রাখে না, দাড়ি কামায় রাখে। চিনে নাই নবীকে। যদি চিনত রাসূলের কলিজায় প্রতিনিয়ত আঘাত দিতে পারত না। এতটুকু মর্যাদা আল্লাহ দিলেন। এই কারণে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে, পয়গম্বরের নামে রহমত বর্ষণ করে। আমার নবীর উপরে আল্লাহ পাক রহমত পাঠায়, বরকত পাঠায়, সালাম পাঠায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারের দল, তোমরা ওই নবীর উম্মত যারা আছো, তোমরা সবাই মিলে ওই পয়গম্বরের উপরে রহমত আর সালাম পৌঁছাও। রাসূল বলেন, কেউ যদি আমার সঙ্গে জান্নাত থাকতে চায়, আমরা তো চাই ইনশাআল্লাহ, সবাই তো চাই না? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই যে আমি এখানে বসা, আমার পাশে হযরত বসা, এই পাশে একজন, তার পাশে হুজুর বসা, আমার নিকটে উনারা। মনে করেন এলাকার কোনো মানুষ যদি কোনো জায়গায় যায়, কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই তো বাড়ি কই? আমার বাড়ি তো ভাই সদর শাহ হুজুরের এলাকায়। কি একটা পাওয়ারও লাগে না, সদর সাহেবের এলাকার লোকের। আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ এলাকার লোক। আরেকজন বলে, ভাই আপনি হুজুরের এলাকার লোক, বুঝলাম, আমি তো হুজুরের বাড়ির গ্রামের লোক। ও ভাই আপনি গ্রামের লোক, আমি কে জানেন? বলে, কে? আমি তো হুজুরের 3 বাড়ি পরের বিল্ডিং এর লোক। আরেকজন এসে কয়, আরে মিয়া আপনি কি গল্প শোনান, হুজুর যে বিল্ডিং এ থাকে ঠিক থাকতো, আমি ওই বিল্ডিং এর লোক। আরেকজন এসে বলে, শুনেন, হুজুরের বাড়ি যেই গেটে, আমার ঘর তার পাশের গেটে, মানে একই ফ্লোরে 2 জন থাকে। আচ্ছা বলেন, এই যতগুলা যে মানুষ বললো, সবচাইতে নিকটে কে? যে পাশের ফ্ল্যাটে থাকে, যার ঘর হুজুরের পাশের ঘরের। আল্লাহ নবী বলেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। এই দুনিয়াতে যে যত বেশি আমি রাসূলের উপরে দুরূদ পৌঁছাবে, সালাম পৌঁছাবে, জান্নাতে সে তত বেশি আমার নিকটের ঘরে থাকবে। সুবহান। আমার পাশের ঘরে থাকবে, ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে। নবী বলেছেন, আমি বলি নাই, নবী বলেছেন। আল্লাহ বলেন, নবীর উপরে গোটা দুনিয়ার মাখলুকাত, সৃষ্টি জগৎ সালাম পৌঁছাইতেই থাকে, সালাম পৌঁছাইতেই থাকে। শুধু এটা না, আমি আল্লাহ রাসূলের উপর রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে করে, ফেরেশতারা করে। ফেরেশতা কি 1-2 জন মনে করছেন? আপনি আমি না পৌঁছাইলেও বাকি আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতা নাই। এত ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সব ফেরেশতারা করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা দর্শে বসে আমাদের ওস্তাদরা ছাত্র যখনই বলতেন, শুনুন, বেশি বেশি দুরূদ পড়বি, পরীক্ষার হলে যাওয়ার আগে, প্রশ্ন খোলার আগে দুরূদ পড়ে পরে প্রশ্ন খুলবি, তাহলে আল্লাহ প্রশ্ন সহজ করে দিবে, উত্তর মনে জেহেনে আনায় দিবে। তা আলহামদুলিল্লাহ, কলম পড়া যদি কোনো ছাত্র নিতে যেত, কলম রে হুজুর ফিক্কা দিয়ে বলবে, আমরা দুরূদ শরীফ পড়ে ঢুকিস, দুরূদের বরকতে আল্লাহ প্রশ্ন সহজ করে দিবে। তা আমরা আমি আমার নিজের তাজরিবা থেকে বলি, এই জীবনের ছোট্ট অভিজ্ঞতায় যত বিপদে পড়ছি, রাসূলের নামের বরকতে আল্লাহ পাক বিপদ থেকে আসান করে দিচ্ছে। এগুলো আমাদের কারামতি না, এগুলো নবীর নামের মুজিজা। এই জন্য রাসূল বলেন, কোন দোয়ায় কেউ যদি দুরূদ না পড়ে, ওই দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না, ঝুলন্ত থাকে। দুরূদ পড়বেন, মুনাজাত করবেন, শুরুতে এবং শেষে দুরূদ পড়বেন, তো আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে নেবে সাথে সাথে, দুরূদের বরকত। আমরা তো অনেক মানুষ এখানে আছি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, যে যাই করি না কেন, প্রত্যেকের হাতের কাজ, পায়ের কাজ তো আছে। এই কাজের পাশাপাশি যদি যখন সময় হয়, একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই যে বলতে বললাম, তারপরে বললেন না, তার মানে আপনারা জানেন ঠিকই, মানেন না। রাসূল বলেন, জিবরিল ফেরেশতা বদদোয়া করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরূদ পড়ল না, তার উপরে লানত, বদদোয়া। জিবরিল লানত করেছেন, নবী আমিন বলেছেন। সুতরাং যখন সময় হবে, প্রত্যেকটা ভাই
যখন সুযোগ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা নয় ছোট্ট, বাস শুয়ে রইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে রইছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামের দুরূদ যদি আমার জবানে থাকে তাহলে নবীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক আল্লাহ পাক করায় দিবে। এমনকি স্বপ্নে নবীকে আল্লাহ পাক দেখায় দিতে পারে, ঠিক কি না? যদি এটা করতে পারি ইনশাআল্লাহ, আমলের এই কারণে আল্লাহ পাক রাসূলের সঙ্গে আমাদের আত্মার মহব্বত, দিলের মহব্বত জড়ো করে দিবেন ইনশাআল্লাহ। নবী কাজে বেশি দূরত পড়লো, আমার কাছে সপ্তাহে বান্দার আমলনামা নাম ঠিকানা সহ পেশ করা হয়, আমি যত বেশি তাকে দেখব তত চিনবো, যত বেশি চিনবো তাকে তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর সঙ্গে মহব্বত তৈরি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছে নওজোয়ান, তো কবির তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাঁপে উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? আওয়াজ দিয়ে নবীর মহব্বত একসঙ্গে, সাচ্চা মুসলমান, ঈমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই, ধিকি 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 শতভিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছে সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা ঈমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের এই মালাটা গলায় দিতে পারবো তো ইনশাআল্লাহ? দোকানে বসা, প্রোগ্রামে বসা, কোন জায়গায় যাচ্ছি, যেই জায়গায় যাই না কেন, প্রত্যেকটা জায়গায় একটাই কথা, যখন সুযোগ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই আমলটা আমাকে আগে করার তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। এশারের আজান নামাজের সময় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার আজানের পরে নামাজ পড়বেন, এখানে নামাজের পর আবার বসে যাবেন ইনশাআল্লাহ। মাহফিল সফলতা করবেন, আল্লাহ পাক যেন এই মাহফিলকে সফলতা দান করেন। আর যে কথাগুলো বলছি আল্লাহ পাক এগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। না, এই খারাপ মাইক দিয়ে সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।